আপনারা কারা? আপনারা আপনারা কে? আপনি কে? আপনি কথা বলার যোগ্য? আচ্ছা, আমাদের সমাজে এরকম অনেক ব্যক্তি আছে না, যারা শুধু আপনাকে নিয়ে ভাবেন, ওনাদের নিজেদের নিয়ে ভাবার সময় নেই। তাদেরকে আমরা বলতে পারি, আপনি কে? আপনি যে আমাদেরকে নিয়ে ভাবছেন, আপনি নিজেরটা ভাবুন। তাহলে আমাদের কিন্তু প্রতিদিন সমাজে চলতে গেলে বা দৈনন্দিন জীবনে আমাদের কিন্তু কে দিয়ে প্রশ্ন করতে হয়, কে বা কারা দিয়ে। যেমন বাক্যগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, যে বাক্যগুলো কিন্তু আমি বলতে চাইছি, যে বাক্যগুলো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। কেমন? আচ্ছা, একটা ব্যাপার বলে দিই। দেখুন, আয়ের ক্ষেত্রে সবসময় এম বসবে এবং ইউর ক্ষেত্রে কিন্তু আর। আর কোনো কিছু একটি বা একজনের ক্ষেত্রে ইজ। আর অনেকগুলো বা একের বেশি কোনো কিছু বা একের বেশি কোনো মানুষ বোঝালে কিন্তু আর বসবে। কেমন? আচ্ছা, হু মানে আমরা জানি কে বা কারা। এবার চলে আসুন, একটা ব্যাপার না বললেই নয়, যে হু এম আই, আমি কে। এখানে এম এর জন্য কিন্তু হু মানে কে বা কারা, এখানে কে যেহেতু আই মানে আমি, তাহলে আমরা এই জন্য আমরা এম বসিয়েছি, হু আই এম, আমি কে। আচ্ছা, এখানে বলতেই পারি যে হু আর ইউ, তুমি কে বা তোমরা কারা। ইউর ক্ষেত্রে সবসময় আর বসবে। হু মানে কে বা কারা, আর মানে হও, ইউ মানে তুমি, তোমরা কারা। বোঝা গেছে নিশ্চয়ই? এরপর চলে আসি তৃতীয় নম্বর বাক্য, হু ইজ হি, সে কে। হু মানে কে, ইজ মানে হয়, হি মানে সে। সে কে, সি মানেও সে, কোন একটা মহিলাকে বোঝায়। কেমন? তাহলে সে কে। হু আর দে, হু মানে কারা। এখানে কিন্তু কেন কারা হচ্ছে, কারণ দে মানে তারা, অনেকগুলো বোঝায়। এই জন্য কিন্তু আমরা এখানে হুয়ের মানে কারা নিয়েছি, কে নিয়ে নিই। একের বেশি যখন বোঝাবে অনেক কিছু, তখন হুয়ের মানে হয়ে যাবে কি, কারা। তারা কারা, হু আর দে, তারা কারা। তাহলে আমরা বুঝে গেলাম যে কোথায় এম বসে, কোথায় ইজ বসে, কোথায় আর বসে। আচ্ছা, তাহলে হু ইজ রহিম। রহিম একটি নাম, যেহেতু ওই জন্য কি বসছে, ইজ বসেছে। হু ইজ রহিম। আমরা বলতেই পারি যে হু ইজ রানী, রানী কে। হু ইজ স্যাম, স্যাম কে, বলতেই পারি। কেমন? আমাদের একটা বাক্য থেকে আমরা হাজারো বাক্য কিন্তু তৈরি করতেই পারি খুব সহজভাবে। তো আপনাদের জন্য কিছু দেখুন কাজ। হু ড্যাশ উই, উই মানে আমরা, হু মানে কে বা কারা। আমরা ওই জন্য ওখানে হুয়ের মানে নেবো আমরা, হুয়ের মানে নেবো কারা। তাহলে আমরা কারা, তাহলে এখানে কি বসবে আপনারা গেস করুন। হ্যাঁ, আপনারা হয়তো ঠিকই ভেবেছেন, হুয়ের ক্ষেত্রে এখানে আর বসবে। হু আর উই, আমরা কারা। যেমন হয়েছে হু আর দে, তারা কারা। তারপরে দেখুন, হু ড্যাশ রাম অ্যান্ড রহিম, রাম এবং রহিম কারা। কি হবে এখানে, একের বেশি, তাহলে আর বসবে। যদি বলতাম যে রহিম কে, তখন বসতো হু ইজ রহিম। কিন্তু এখানে রাম আর রহিম একের বেশি, এই জন্য আমরা এখানে আর বসিয়েছি। তারপরে দেখুন, হু ড্যাশ দ্য ওল্ড ম্যান। হু মানে কে, দ্য ওল্ড ম্যান, ওল্ড মানে বৃদ্ধ বা বুড়ো, ম্যান মানে লোক, বৃদ্ধ লোকটি কে। আচ্ছা, এখানে তাহলে হু এর পর কি বসবে, ইজ বসবে। তাহলে আমরা শিখলাম হু দিয়ে বাক্য। তুমি কে, আমি কে, তারা কারা, লোকটি কে, মহিলাটি কে, উনি কে, তিনি কে, আমার দাদু কে। এরকম সব বাক্য কিন্তু আমরা তৈরি করতেই পারবো। কেমন? আজ তাহলে এই পর্যন্তই।